হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে সিবিসিএস ফোর্থ সেমিস্টার এসএসসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অবশ্যই যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য প্রোগ্রাম কোর্সের ছাত্রদের জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 একদম শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রশ্নমান 10 এর প্রশ্নগুলো নিয়ে সবার প্রথমে আলোচনা করব। কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে যোগাযোগ করতে পারো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। এই 499 এর বিনিময়ে তোমরা যে তোমাদের 4টা সাবজেক্ট আছে সেই 4টা সাবজেক্টের যাবতীয় নোটস কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 10 এর জন্য তোমরা পড়বে পাঠ পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা দাও। পাঠ পরিকল্পনা আর পাঠ টিকা দুটো কিন্তু সেম জিনিস। ওকে, পরিকল্পনা ধারণাটি ব্যাখ্যা করো, দেন পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য, পাঠ পরিকল্পনার বিভিন্ন ধাপগুলো, পাঠ পরিকল্পনার বিভিন্ন সুবিধাগুলো। এই কটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 10 নম্বরের। দেন উদাহরণসহ পাঠ পরিকল্পনার শ্রেণী বিভাগ করো। দেখো অনেকের মধ্যে গুলিয়ে যায় শ্রেণী বিভাগ, ধরন, কয় প্রকার ও কি কি, এগুলো কিন্তু সেম জিনিস, এগুলোর মধ্যে ঘাবড়াবে না। ধরনগুলি যদি বলে ধরনগুলি সম্পর্কে আলোচনা করো, যদি পাঠ পরিকল্পনা শ্রেণীবিভাগ করো, অথবা যদি বলে পাঠ পরিকল্পনা কয় প্রকার ও কি কি, তিনটের উত্তর কিন্তু সেমই হবে। নেক্সট, পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো। দেন মডেল বলতে কি বোঝো তা আলোচনা করো। নেক্সট, পাঠ শিক্ষা কিভাবে একজন শিক্ষকের শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে। নেক্সট, শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনা প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে কিভাবে সাহায্য করে তা লেখো। নেক্সট, একটি ভালো পাঠ পরিকল্পনার জন্য সাধারণ নীতিগুলি আলোচনা করো। প্রশ্নমান 5 এর জন্য এবার আলোচনা করব। পাঠ টিকা ধারণাটি আলোচনা করো। এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি 10 নম্বরের জন্য, সুতরাং এখানে নতুন করে এক্সট্রা করে পড়ার প্রয়োজন নেই। পাঠ টিকার বৈশিষ্ট্য, এটা আমরা পাঠ টিকা বা পাঠ মানে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি পড়ে নিব, 12তে নিয়েছি, এখানে পড়ার দরকার। পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অনুশিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাইক্রো ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো। নেক্সট বলছে সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। দেন শিক্ষণে কৃষ্ণফলকের যে কোনো 5টি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। পাঠ টিকার সুবিধাগুলো এবং পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর টিকা লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 30 to 40% তোমার কিন্তু অলরেডি বড়তেই পেয়ে গেলে তুমি। সুতরাং খুব একটা বেশি প্রশ্ন তোমার হচ্ছে না এখানে। এসএসসি তে খুব কম পরিমাণে পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া তোমাদের কিছু আসবে 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন তো আর হুবহু সাজেশন দেওয়া যায় না। তোমরা যদি পারো পিওয়াইকিউ পড়ে যাও, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে হুবহু কমন পাবে 1 নম্বরের গুলো। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।